শীতকাল মানেই ভরপুর পিঠাপুলির আয়োজন, আর শীতের সময় আমাদের এই গ্রাম অঞ্চলগুলোতে পিঠাপুলির ধুম পড়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে ধুবি পিঠার রেসিপি শেয়ার করি। সকালে আমার শাশুড়ি আম্মা এই চালের গুঁড়া মেশিন থেকে কুটে এনে রেখে দিয়েছিল। এখন সেটা দিয়ে আমার ছোট আপু পিঠা তৈরি করবে। তো যাই হোক, এখানে আপু প্রথমে পরিমাণ মতো একটু লবণ দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নেই। এবার অল্প অল্প করে এটার ভিতরে পানি মিক্স করতেছে। অনেকেই কিন্তু এই চালের গুঁড়ো তৈরি করে শিলপাটায় বেটে, আর আমাদের বাসার কাছেই মেশিনে চাল কুটে দেয়, এজন্য আমরা শিলপাটায় ঝামেলায় যাই না। যাই হোক, এই চালের গুঁড়ায় কিন্তু অতিরিক্ত পানি মেশানো যাবে না, পরিমাণ মতো পানি মেশাতে হবে। আর তোমরা দেখেই তো বুঝতে পারছো যে কতটুকু পানি মেশানো হয়েছে। এবার এই চালের গুঁড়োটা বেশি ঘনও না আর বেশি পাতলাও না, এমন একটা চালনি বা নেট দিয়ে টুকে নিতে হবে। আর এইদিকে আমার বড় আপু একটা পাতিলে পানি দিয়ে ওর উপরে ধুপি পিঠার শ্বাস বসে তার মুখটা ভালোভাবে আটা দিয়ে মেরে দিচ্ছিল, যেন ভাবটা বেরিয়ে না যায়। দেন চালের গুঁড়াটা টুকা হয়ে গেলে ওর ভিতর নারকেল দিয়ে এবার মেশাতে হবে। তারপরে একটা পিঠার শ্বাসে চালের গুঁড়া দিতে হবে। দেন ওর মধ্য দিতে হবে খেজুরের গুড়। অনেকে এর মধ্য দিয়ে পাটালি, কিন্তু আমাদের বাসায় খেজুরের গুড় ছিল, এই জন্য আমরা খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করেছিলাম। গুড়ের উপরে চালের গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে সমান করে দিতে হবে, যেন গুড়টা না বেরিয়ে আসে। এমন সেম প্রসেসে আপু আরো একটা পিঠা রেডি করে রাখে। দেন পাতিলের পানি গরম হয়ে গেলে রেডি করা পিঠার উপর একটি নেট দিয়ে পাতিলের উপর উল্টা করে বসিয়ে দিতে হবে। এটা খুবই সাবধানতার সাথে করতে হবে, কারণ বেশি তাড়াহুড়ো করে করলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পিঠাটা বসে পিঠার ছাঁচটা তুলে ফেলতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেন কিছুক্ষণ ভাপ দিলেই পিঠাটা হয়ে যাবে। এবার একটা স্টিলের পাত্রের সাহায্যে পিঠাটা তুলে ফেলতে হবে। মাশাআল্লাহ, প্রথম পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এভাবেই একে একে সেম প্রসেসে অনেকগুলা পিঠা তৈরি করে আপু। এই পিঠাটা আমি আগে কখনো বাসায় বানানো দেখিনি, ফার্স্ট দেখলাম এন্ড আমিও একবার ট্রাই করলাম। আমি 3-4টা পিঠা বানাইছিলাম, মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। দেন এখানে আমি একটা গরম গরম পিঠা খাইতেছিলাম। পিঠাটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। আর এই পিঠাটা গরম গরম খেতে একটু বেশি মজা লাগে। কার কার কাছে এই পিঠাটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।